এখন আমার চেহারা কি দেখা যায়? আর জি জি স্যার, স্যার, সব দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। আমারও ওর দেখা বডি সব দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার করলে তাহলে এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, আমাকে দেখা এখনো যায়? দেখা যাচ্ছে। জি স্যার, জি দেখা স্যার, যায়। আচ্ছা, দেখা যাচ্ছে। ঠিক আছে। কি বলে, জিয়াউল, জি স্যার। তোমার কাছে ফর্ম কয়টা? এন্ট্রি ফর্ম? এন্ট্রি ফর্ম সেলস আছে। আমি তো এক সেট ফর্ম দেখি, আর কই? ক্যাটাগরি এন্ট্রি, এই প্রোডাক্ট এন্ট্রি আর আইটেম ডিসকাউন্ট। আমরা হচ্ছে সেলস ইনভয়েস যেটা ওইটা জি করছিলাম স্যার, না? জি স্যার করছি। ওই এই 5 পেজে আছে এটা স্যার, 5 বা 6 পেজে আছে এটা। 5 বা 6 পেজে। জি স্যার। আচ্ছা, 5 ইনভয়েস তাহলে মেনুতে অ্যাড করানো হয়নি মেবি। এটি ছিল জি স্যার, জি। সেলস টাইপ, ইনভয়েস অ্যামাউন্ট, ইনভয়েস স্ট্যাটাস, আইটেম বারকোড, সিকোয়েন্স। ওকে, এখন তোমাদের সিস্টেম চলতেছে? জি স্যার। রানিং সিস্টেম চলে সবারটা? জি স্যার, চলে এখন। জি স্যার। ওকে ফাইন। তাহলে আজকে কি করার কথা? আমরা ইনভয়েস যদি সেল যদি করতে পারি তাহলে কি সেলস রিটার্ন আর হচ্ছে সাপ্লায়ার সেলস রিসিভ সাপ্লায়ার করা, থেকে পারচেজ করা, মনে হয় ইনভয়েসটা আইটেম করতে হবে আমাদের আর কি। কোন ইনভয়েস? আচ্ছা, ওই যে ইনভয়েস যেটা প্রিন্ট করে আর কি স্যার, সেলসের। সেলস এর ইনভয়েস যেটা প্রিন্ট হবে জি। বারকোডে, ইনভয়েস রিপোর্ট। ওই যে পোস্টার ইনভয়েস, হ্যাঁ হ্যাঁ। হবে। জি স্যার, জি স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা কি দিয়ে করবা? স্যার ওইটা কি স্যার ইয়ে থেকে করা যায় সরাসরি, মানে fx.com রাখো ওখান থেকে করা যায়? আমি যেটা সব জায়গা করছি, থেকে যাবে। জি স্যার। আমি তো বর্তমানে একটা সলিউশন দিছি। হ্যাঁ, আমি জি আমি স্যার। হচ্ছে ওই রিপোর্ট করছে হচ্ছে আইডিএফ রিপোর্ট, জি তারপরে ওটা ডাটা ব্যাস ফাইল দিয়ে রান করে দিছি সরাসরি। মানে রিপোর্ট প্রম্পট না হয়ে সরাসরি জি। প্রিন্ট জবে চলে যাবে প্রিন্টারে। আরডিএফটা করি স্যার আমরা তাহলে। করবা? যেটা ভালো হয়। না, মূলত আরডিএফটা ভালো হবে এই স্যার মনে হয়। সেলস গুলোতে আমরা জি মানে স্যার। কখনো হচ্ছে মানে ওই সেলস এর যে রিসিপ্টটা প্রিন্ট হবে, রিসিপ্ট তো ভিউ জি। হয় না, সরাসরি প্রিন্টারে চলে যায়। জি জি স্যার। স্যার, জি। তো সরাসরি যদি প্রিন্টারে যায় তো আমার হচ্ছে ওরাকলের যে রিপোর্ট সার্ভিস, জি। আরডব্লিউ রান যে রিপোর্ট ইঞ্জিন, ওই ইঞ্জিনটা প্লাস ডাটার একটা ফাইল, আমি যে সলিউশনটি ইমপ্লিমেন্ট করছি এই সলিউশনটা আমি করি। আর তোমাদের কাছে জি রিপোর্ট স্যার। বিল্ডিং হ্যালো স্যার, হুম আমি আমি ওই যে সরাসরি স্যার ইয়া থেকে করতেছি তো, অনলাইন থেকে, তাহলে কি আমি হুম, কি করতে পারবো? না, তাহলে আমার অনলাইন জন্য কই পাবো রে আমার জন্য বাপ। সলিউশন, তাহলে আমার জন্য সলিউশন কি স্যার? আপনার জন্য তোমার জন্য সলিউশন হচ্ছে সলিউশন হচ্ছে এই স্যার, জিনিস, তাহলে পিএলএস ফুল পিএলএসকিউ ডাইনামিক। ডাইনামিক কন্টেন্ট, জি স্যার। স্যার ডাইনামিক পিএলএসকিউ কন্টেন্ট আমি, জি স্যার আমি হ্যাঁ, ডাইনামিক কন্টেন্টে একটা ইনভয়েস বানাইছি, কিন্তু ওটাকে আমি থার্মাল প্রিন্টার মতো করা যায় না, মানে বড় হয় তো, ছোট হয় না কেন সেটাই বুঝতেছি না। হ্যাঁ, ছোট হয় না তো, অনেক সমস্যা আছে এগুলো।
হ্যাঁ আমি করছিলাম, একবার ট্রাই করছিলাম, আমিও কিন্তু ধরো ওটা পিএল অ্যাপোর স্কুল সাইটে। ডায়নামিক কন্টেন্ট করছিলাম, কিন্তু এই জিনিসটা জি জি ক্রোম থেকে আমি যে প্রিন্টারে পাঠাবো, ও জি। আমাকে ওই ক্রোমে প্রিন্ট কমান্ডে ওই উইন্ডোজের যে আমার যে কমান্ড, ও প্রথমে আগে ভিজিবল হয়, ওখান থেকে প্রিন্ট কমান্ড দিলে তবে প্রিন্ট যাইতো, সরাসরি হ্যাঁ যায় না। স্যার। জি জি জি। ডাইরেক্ট প্রিন্ট সরাসরি জি যায় স্যার। না, অনেক সমস্যা করার পরে আমি এই সলিউশনে আসছি, অনেক ঘাটাঘাটি করার পর। হ্যাঁ, আমি মানে থার্মাল প্রিন্টারটা সাইলেন্টলি করার জন্য দেওয়া যায় না, চাচ্ছিলাম। ক্রোম থেকে সাইলেন্টলি দিতে গেলে মানে আমি হাজার হাজার জিনিস দেখছি, কোথাও কোনো জি। ওয়ার্কেবল সলিউশন। আচ্ছা স্যার, ওই পিএ পাবলিশার দিয়ে কি কোনো কিছু করা যায়? হ্যাঁ, বিআই মানে ওই যে তোমার রিপোর্ট সার্ভারের যেটা, জি স্যার। রিপোর্ট জি। সার্ভারের রিপোর্ট ইঞ্জিন একটা লাগবে। রিপোর্ট ইঞ্জিন এই জিনিসটা যে কোনো পিডিএফ বা যে কোনো সোর্সে যে কোনো জায়গায় ডিস্ট্রিবিউট করতে পারে সে, সেই হিসেবে সে সরাসরি প্রিন্টারও পাঠিয়ে দিতে পারে। জি স্যার। এটা আমাদের লাগে। আর ক্রোমের পেজ সরাসরি প্রিন্টারে আমি পাঠাইতে পারিনি, অনেক দেখছি হয় না। আমি স্যার আগে প্রিভিউ দেখাই, প্রিভিউর পরে তারপর দিতে হয়। আর হ্যাঁ, ওই আর আমি যেটা করছি। স্ক্রিন হ্যাঁ ভিজিবল হয়, ওখান থেকে হ্যাঁ প্রিন্ট হ্যাঁ কমান্ড হ্যাঁ দিলে, আমি যেরকম ওয়েব পেজ একটা প্রিন্ট কমান্ড দিয়ে প্রিন্টার দেখিয়ে দিলে চলে যাবে, জি জি জি। ওর সবই যাবে। আমি করছিলাম, কিন্তু দেখা গেল আমি ওটাতে A4 সাইজের হয়, কিন্তু থার্মাল প্রিন্টারের মতো করা যায় না, এটা একটা না না, সমস্যা। ওই সাইজ করা যায় না, সাইজ করতে হলে রিপোর্ট বিল্ডার দিয়ে রিপোর্টের সাইজ গুলো করে নিতে হয়। যেমন রিপোর্ট ওই বারকোড বিল্ডারে। বা রিসিপ্ট প্রিন্ট হ্যাঁ করা হ্যাঁ যেগুলো ছোট থার্মাল প্রিন্টারে, হ্যাঁ হ্যাঁ। এগুলো তো ওই সবই হ্যাঁ। হইতেছে ওই রিপোর্ট সার্ভারের ইয়া লাগে, হেল্প লাগে। যেটা বিআই ওরাকল পাবলিশার হোক আর যাই হোক, স্যার আমি একজনের হেল্প লাগবে। না স্যার, ওই যে আমি রিপোর্ট বিল্ডার দিয়ে করে সেটা কি আমি সরাসরি অনলাইনে যে আমি করতেছি ওখানে কি কোনো সিস্টেম করা যাবে, যে থার্মাল প্রিন্টার? ওখানে এখন ওই তোমার অনলাইন তো জি। রিপোর্টের যেটা ফাইল বা আরডিএফ ফাইল, এটা তো থাকবে তোমার লোকাল কম্পিউটারে, তাই না? এটা ও ওরাকলে হোস্ট। এটা অনেক সমস্যা। আচ্ছা স্যার, এটা আমি ওই যে যদি, হ্যাঁ জি বলো স্যার, ওই যে আমি বলো তো মানে লোকাল হোস্টে করতেছি না, আমি সরাসরি অনলাইনেটাতে করতেছি। তো ধরেন যে আমি একটা, ধরেন যে আমার টোটাল একটা একটা আমি প্রজেক্ট চালাবো অনলাইনের মাধ্যমে, সেক্ষেত্রে কি কোনোভাবেই আমার সার্ভার মানে ওরাকল থেকে কি কোনোভাবে বন্ধ করে দেওয়ার কোনো অপশন আছে? মানে ওরা কি বন্ধ করে দিতে পারে আমার যে ডেটাবেস যখন অনেক না, বড় হয়ে ওটা যাবে তখন আমি রেগুলার যদি অ্যাক্সেস করা হয় তাহলে ওরা জি। বন্ধ করে না। হ্যাঁ স্যার, মানে আমি ধরেন যে কাজ করতেই থাকবো, আমার ডেটা যখন অনেক অনেক বেশি হয়ে যাবে তাহলে তখন কি তাহলে কোনো তাহলে বন্ধ করবে না, তাহলে বন্ধ করবে না। মানে আমার ওটা ডেটা ইউজ না করলে, মানে আমি যত ইউজ করি না কেন আমার ডাটা বেশি হলেও কিন্তু তারা কি না মানে না না, ইয়ে তাই করবে কি না? আর হয় নাকি? ওই যে কোটা দিছে না, 25 মেগা, জি ওর স্যার। বেশি দেবে না। 25 জিবি। 25 25 25 25 25 জিবি না, 25 মেগা। সরি মেগা। ও মানে 25 25 এমবি মেগা, বেশি হলে আর দিবে না? টাকা তো খরচ স্যার মনে করতে করে, হবে বাবা। আচ্ছা ধরেন যে কিনতে 25 হবে এমবি আর স্যার, কি। 25 এমবি বেশি হয়ে গেছে, তখন কি করতে হবে? টাকা দিয়ে তুমি স্পেস নাও। নেওয়া যায় স্যার টাকা দিয়ে? হ্যাঁ, ওরা কাছে মেইল দিবা যে আমার এই স্কিমার স্পেস বাড়ায় দাও, ওরা তোমাকে ক- ওই কয় টাকা লাগতে কোটেশন, পারে? কয় টাকা লাগতে পারে স্যার এটা ওরা কিরকম? সেলস বলতে হবে, আমি কখনো কিনি নাই। তুমি ওই দিলে ওরা প্রাইস কোটেশন দিয়ে দেবে, ও তাই? ওই সেলস মেইল দিলে ওরা প্রাইস কোটেশন দিয়ে দিবে। তুমি তোমার হচ্ছে ওয়ার্ক স্পেস নাম, ইউজার নেম বলে দিবে যে আমার এখানে বর্তমানে এই ফ্রি ইউজ 25 মেগা আছে, আমি আচ্ছা। এটা কমার্শিয়াল ইউজে করতে চাই, আমার মিনিমাম এত লাগবে, ম্যাক্সিমাম এই, তো আমার ও জন্য আচ্ছা, তাহলে ওরা ওই প্ল্যান পাঠিয়ে দেবে, ইয়ারলি প্ল্যান পাঠিয়ে দেবে। বুঝতে পারছি। অনলাইনে তো অনেক কিছু করা যায় না, রিপোর্ট টিপোর্ট অনেক করতে ঝামেলা হয় স্যার। আর যদি ইয়ে থাকে, জি মানে স্যার। তুমি অনলাইনে যদি কোনো স্টোরেজ থাকে যেখানে তুমি তোমার ওই রিপোর্টের ফাইলগুলো রাখতে পারবা, যেটা তুমি রিয়েলি অ্যাক্সেস করতে পারবা জি ইউআরএল দিয়ে, তাহলে জি। সেই ফাইল শেয়ার করা যাবে। ওয়েব বুঝতে পারছি, ডিরেক্টরি হিসাবে ওই ডিরেক্টরি থেকে ফাইলটা নিয়ে শেয়ার করবে। বুঝতে সেই পারছি স্যার। ফাইলটা লোকাল কম্পিউটারে ডাউনলোড হবে, তারপর সেখানে
কারণ প্রিন্টার যে মেশিনে লাগানো থাকবে, যে মেশিনে জি। পোর্টে থাকবে, হ্যাঁ হ্যাঁ আলটিমেটলি ওই মেশিনে আগে ফাইলটা আসবে, দেন হইতেছে ওই মেশিন তোমার হচ্ছে ওই পোর্ট দিয়ে প্রিন্টারে পাঠাবে। আরেকটা জিনিস আমি রিসার্চ করতেছিলাম অনেক দিন ধরে লকডাউন থেকে, যে আমি আচ্ছা, যে কি? অনলাইনে যে ইয়াটা নিয়ে কাজ করতেছি, ওয়ার্ক স্পেসার, আমি হুম। ওই সেলসের সময় আমি ওই যে এসএমএস পাঠানোর জন্য চাচ্ছি, এখন কি এসএমএস পাঠানো যায়? এখন তো ওই বাল্ক এসএমএস এর কেন? আমি স্যার এফএ অনেকটা কিনছি, কিন্তু আমি ওই এফএ কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটা বুঝতেছি না। আমি কয়েকটা এফএ কিনছিলাম, কিন্তু কোনোভাবে পারতেছি না। ওরা তোমার একটা ইউআরএল দেয় না, ওয়ার্কেবল ইউআরএল? আমাকে এসআইডি সহ স্যার দিছে, আমি একদম এসআইডি সহ কি যেন দেয় ওই সবগুলো আমাকে ডিটেইলস দিছিল, কিন্তু ইন্টিগ্রেশনটা তো আমি বুঝতেছি না এটা কেমনে করে কিভাবে করে। আমি ইন্ডিকেশনটা ওনারা কি? শোনো ভাই, এদের এদের কয়েক রকমের ভাবে, তুমি তো তোমার সাথে তো আর কোনো ডিভাইস নাই, তুমি এসএমএসটা পাঠাবা থ্রু ইন্টারনেট। জি স্যার। তো ইন্টারনেট দিয়ে পাঠানোর একমাত্র ওয়ে হইতেছে ওয়েব ইউআরএল, যেটা ইউআরএলটা তোমার এক্সিকিউট হইতে হবে। ইউআরএল এর ভিতর তোমার ডেস্টিনেশন থাকবে, যে কোথায় যাচ্ছে, জি মেসেজ, হ্যাঁ, জি এইসব স্যার। সমস্ত জিনিসপত্র থাকবে। পুরোটাই একটা হচ্ছে ওয়ার্কেবল ইউআরএল। ওই স্যার ইউআরএলটা, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, যে বাল্ক এসএমএস যাদের কাছ থেকে কিনো, জি তাদের সার্ভারে পার্সিং করলে ওরা ওইটা ডেস্টিনেশনে পাঠিয়ে দেয়। বুঝতে পারছি স্যার। আমি একটা কিনছিলাম, আমি ওই যে অনলাইনে একজনের সাথে কন্ট্যাক্ট করছি, উনি বললো আমাকে লোকাল হোস্ট ছাড়া সরাসরি fx.com রাখল থেকে এসএমএস করা যায় না, এটা বললো। এটা কি আসলে সত্য? আছে কোনো প্লাগইন হয়তো আছে, যে প্লাগইন দিয়ে পাঠানো যায়, দেখতে হবে, খুঁজে দেখো। করা যায় না এটা সরাসরি বলা কঠিন, মানে যথেষ্ট খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত রেজাল্ট না পাওয়া পর্যন্ত আগেই বলা ঠিক না। আমি স্যার ওইটাই ট্রাই করতেছি অনেক দিন ধরে, কিন্তু পারতেছি না তাই কোনোভাবে। জি স্যার। মানে আছে, আমি অবশ্যই পাঠানো যাবে না কেন? এসএমএস পাঠানো, মেইল পাঠানো, এগুলো তো কমার্শিয়াল ইউজের একটা মানে ম্যান্ডেটরি কাজ, এটা করাই লাগবে। জি জি স্যার, এটা ট্রাই করতেছিলাম, যে যেহেতু সেলস এর কাজ করতেছি, আমি সেলস করলে যে নাম্বারটা থাকবে কাস্টমারের, একটা অটোজেনে এসএমএস যায়, এটা কাস্টমাররা চাচ্ছিলাম। তুমি প্রমোশনাল এসএমএস পাঠাবা, তাই তো? জি স্যার। সাধারণত ওই যে আমি যখন স্যার কাস্টমার সিলেক্ট করব, তখন কাস্টমারের নাম্বারটা আসবে, কিন্তু হাইড থাকবে। সেলস সেভে ক্লিক করলে যেন ওই আমার সেলস অ্যামাউন্ট কত টাকা, মানে ডিটেইলসটা এসএমএস যায় আর কি। সিস্টেম চাচ্ছিলাম করবার জন্য ইন্টিগ্রেশন। একটা সেল ইনভয়েস হওয়ার সাথে সাথে ওই ইনভয়েসের একটা সারাংশ কপি তুমি এসএমএস করবা। জি স্যার, যেমন টাকার পরিমাণ এই আর কি। আচ্ছা, যাই হোক আর কি, একটা থ্যাংক ইউ মেসেজ কিনছে এত টাকা জি হাবি যাবি। জি স্যার। জি স্যার, এরকম হ্যাঁ, এগুলো চাচ্ছিলাম। করা হয়, অথবা ঈদের আগে আমাদের সব প্রোডাক্টের উপর এরকম ডিসকাউন্ট আছে, আসেন হাবি যাবি, ঈদের শুভেচ্ছা জি স্যার। বিভিন্ন পাঠায় মানুষ। জি স্যার, ওটাই ট্রাই করতেছিলাম, কিন্তু অনেক জনের সাথে আমি কথা বললাম, কিন্তু ওনারাও সলিউশন দিতে পারে না। ওই যে সলিউশন আছে, সলিউশন খুঁজে বের করতে হবে। ওরাকল সলিউশন ওরাকল প্রফেশনাল বাংলাদেশে ফেসবুক গ্রুপ আছে না স্যার, ওখানে আর কি কথা বলছিলাম হুম কয়েকজনের সাথে। হুম তো ওই যে আব্দুল্লাহ আল মামুনকে একটা যেন আছে, উনি কয়েকটা দিছিল, কিন্তু ওনারটা হয় না। উনি কয়েকটা দিয়েছে, উনি কেমনে কেমনে পাঠাই, ওনার মতো করে দিলে হয় না। ওই অধিকাংশ সময় আমরা যে বিভিন্ন গ্রুপে বা ওই যে ইউটিউবে যে ভিডিওগুলো পাওয়া যায় না, জি স্যার। ওরা আসলে ফুল কন্টেন্ট শেয়ার করে না। মনে হয় স্যার এরকম হতে। হ্যাঁ, না, ফুল কন্টেন্ট দেয় না তো, অনেক সময় কোডটাই দেয় না, কি টাইপ করতে আসলে স্ক্রিন গোলা, একটা স্ক্রিন দেখাইলো যে গেল গিয়া, হ্যাঁ। না ওই যে এরকম হয় আর কি। দেখছি আমি এই প্রিন্ট করতে গিয়ে কত ইউটিউবের ভিডিও দেখলাম, ওরা সমানে প্রিন্ট করতেছে, আমার আর প্রিন্ট যায় না। শেষে গাইটে 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 ধীরে 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 বিভিন্ন রকম, মানে অ্যাপেক্স সাইট ছাড়া নন অ্যাপেক্স সাইট এমনি উরাকলের যে ডাইরেক্ট প্রিন্ট করে, জি হ্যাঁ, এমনি ফর্ম রিপোর্টে আমরা যখন করতাম ওগুলো ডাইরেক্ট প্রিন্টারে পাঠাতাম, বা বিভিন্ন রকমের পাইতে পাইতে হঠাৎ করে পাইলাম হচ্ছে তোমার শিডিউল জব, যে জব দিয়ে ডাটাবেজে সাইলেন্ট জি পিএলএসকিউ লিংক দিয়ে পাঠানো যায় রিপোর্ট। আচ্ছা স্যার। পরে ওই আমি যে ভিজিট ওরাকলের করে দেখি যে হ্যাঁ, কাজ হয়েছে। স্যার ওরাকলের যে আমরা যে কাজগুলো করতেছি, এখন তো লোকাল হোস্টিং করতেছি, এখন যদি সরাসরি অনলাইনের মাধ্যমে অনলাইন করতে যাই, তো আমার তো মানে হোস্টিং করতে হয়। তো ওরাকলের এফএক্স যে সিস্টেম আছে স্যার, মানে হোস্টিং করার যে এমন কোনো কি সিস্টেম আছে স্যার? মানে আমরা যেমন যে কোনো ওরাকলের ওয়েবসাইট,
জি স্যার, আমার এফএক্স এর মানে সফটওয়্যারটা মানে হোস্টিং করা যায় এমন কোনো সিস্টেম আছে কি যেখান থেকে ওই আমি পোস্টিং তো ওখানেই করবা রে ভাই, এখন যেখানে তুমি লাইভে কাজ করতেছো না, ওইটাই ওইটাই তো। ওটাই তো মনে করেন যে এফএক্স oracle.com দিয়ে তুমি তুমি তোমার অ্যাপ্লিকেশনে, তোমার অ্যাপ্লিকেশনে লগইন পেজ চলে আসবে। ওইটা স্যার, ওইটা তো এফএক্স এর ডাইরেক্ট, আমি বলছি মানে অন্য কোনো প্রোভাইডার আছে কিনা এরকম, এটা বলছি। অ্যাপেক্স এর, জি স্যার। অ্যাপেক্স এর প্রোভাইডার তো ওরাকল, আর কোনো প্রোভাইডার আমার জানা নাই, ও আর কোনো প্রোভাইডার জানা নাই। সকল ডাটাবেস ছাড়া আর কেউ করে না ওখানে। আর করে না। আর একটা মনে হয় আমাজন ক্লাউড ওরা করতে পারে, আমি শিওর না। তো অনেক কস্টিং হবে মনে হয়। কস্টলি, আমাজনের সার্ভিস অনেক কস্টলি। জি আচ্ছা, তাহলে জি স্যার। মূল যে জিনিসটা হচ্ছে, তাহলে আমাদের পেমেন্ট ডিটেলস, আমাদের এই যে সেভ বাটনটা যখন আমরা চাপবো, দেখা যাচ্ছে না বাবা? জি জি স্যার, জি স্যার দেখতে পাচ্ছি। এই সেভ জি স্যার, বাটনটা দেখতে যখন পাচ্ছি। চাপবো তখন হচ্ছে আমার ইনভয়েসটা জেনারেট হবে, দেন জি ওই ইনভয়েস রিপোর্টটা আমার একটা থার্মাল প্রিন্টারে চলে যাবে। জি স্যার। জি তাই যদি করতে হয় তাহলে সবার আগে লাগবে হচ্ছে আমার ওই ইনভয়েস রেকর্ডের ছোট্ট একটা রিপোর্ট বানাইতে হবে। ইয়া জিয়াউল, জি স্যার বলুন। রিপোর্ট বিল্ডার আছে, জি স্যার মিডল ওয়্যার আছে, মিডল ওয়্যার। রিপোর্ট বিল্ডার স্যার, রিপোর্ট বিল্ডারটা স্যার এখনো আমি ওই ফর্মস রিপোর্টটা এখন ইনস্টল করে নেই, মানে মিডল ওয়্যার আছে কোনো অ্যাপ্লিকেশন সার্ভার বাইরে? না স্যার, কোনো কিছু নাই। নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার সলিউশনটা দেখাই, তুমি সলিউশনটা করো, তারপর বাসায় আবার প্র্যাকটিস করে এটা ইমপ্লিমেন্ট করো। হ্যাঁ জি স্যার। জি স্যার, জি জি ওকে, জি স্যার। ওকে দেন। ধরো আমি রিপোর্ট বিল্ডার দিয়ে আমি আগে জিনিসটাই করি। আরে স্যার আপনি মনে হয় হ্যাং হয়ে গেছেন। হ্যাং হয় নাই, হ্যাং হয়েছিস তুই, এতক্ষণ পর করতে ফোন দিস। সেলস ডিটেলস, আচ্ছা আমি সেলস ডিটেলসের উপর একটা সুন্দর করে ভিউ বানাই, সেলস এবং সেলস ডিটেল মিলে সুন্দর একটা ভিউ বানাই। এই ভিউটা বানাই আমরা। জি স্যার। বানা, কোড দেখা যাচ্ছে না স্যার, দেখতেছি কোড না। তো দেখতেছি না। কেন? আমরা আমরা শুধু সেল
এটা ইয়ে হয়ে আছে স্যার, কি হয়ে আছে? হ্যাং হয়ে আছে, স্যার ওটা হ্যাং হ্যাং হয়ে হয়ে আছে। তো স্ক্রিন শেয়ারিং ইজ পজড। জি জানো? স্যার। রিজিউম। এবার ঠিক আছে, কিন্তু এতক্ষণ আছে? স্যার এতক্ষণ কি করছেন কিছুই তো দেখি নাই, আর তাছাড়া এখনো পর্যন্ত এরকমই তো দেখা যাচ্ছে। এখন সেলস এর এন্ট্রি ফর্মটা দেখতেছি আমরা শুধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, তাহলে দিয়ে আবার শেয়ার দিই। জি সব মাংনা জিনিস এমনিই হয়। এখন দেখা যায়? জি স্যার এখন দেখতে পাচ্ছি। জি স্যার এখন দেখতেছি। এই যে আমি টোডে ওপেন করছি এবং যে আমার যে বিএস ইউজার ওইটাতে কানেক্ট হয়েছে। জি স্যার। এই যে আমার টেবিল গুলো, এই টোট চেনা আছে লোকজনের? জি স্যার চিনি। জি স্যার সেনি। ওকে, জি স্যার সুন্দর। কাজ করছি। এখন হচ্ছে সেলস এবং সেল ডিটেল, মাস্টার ডিটেল দুটো মিলে কম্বাইন্ড মিলে একটা ভিউ বানাবো, সাথে প্রোডাক্টের, কারণ হচ্ছে প্রোডাক্টের আইডি আছে, প্রোডাক্টের নাম টাম তো নাই, রিসিটে তো প্রোডাক্টের নাম প্রিন্ট হইতে হবে। জি স্যার। জি হতে হবে। আবার ধরো ইয়ে আছে এখানে যে কাস্টমার আইডি যদি থাকে, সে কাস্টমারের নাম প্রিন্ট হওয়া লাগবে, বা মোবাইল নাম্বার টাম্বার এগুলো তো প্রিন্ট হবে। জি স্যার জি। ওই জিনিসগুলো লাগবে। তো সব মিলে আগে একটা ইয়ে করি। এখন কোড দেখা যাচ্ছে? জি স্যার জি স্যার দেখ। সব দেখা যাচ্ছে। ওকে ফাইন। ওকে ভাই, দেখো এর সাথে নাম, প্রোডাক্ট টেবিল, যেটা প্রোডাক্ট টেবিলের না না বন্ধ করে দাও। ভালোই। Adudian dia halla kulire. Baca bari mani. হ্যাঁ কি বলে? জি স্যার। কে কে কি বলে তাই শুনতেছি, কে কি বলে? না স্যার আমি আমার লোকাল ল্যাঙ্গুয়েজ তো স্যার কক্সবাজার মনে হয় শুনছেন।
এখন আমাদের কি কি আসছে, সব চলে আসছে। সেল প্রাইস, তৈরি হয়েছে? হয়েছে সবার? স্যার দেখতে পাচ্ছি। জিওলের ভিতর হয়েছে? জিওল জি ভিউ স্যার, হয়েছে? ভিউ হয়েছে ভাই? দেখতেছি। দেখতেছি, এখনো হয় নাই। আচ্ছা, ভিউটা মানে হচ্ছে তোমার সেলস, সেলস ডিটেইল এবং প্রোডাক্ট। জি স্যার। তোমার সেলসের সাথে সেলস ডিটেইলে সেলস আইডি জয়েন, আর সেলস ডিটেইলের প্রোডাক্ট আইডির সাথে প্রোডাক্ট আইডি জয়েন করে জি স্যার। স্টেটমেন্টটা যদি আমি রান করি, জি স্যার। ভিউ কিন্তু এরকম আসতেছে। মানে আমার তিনটে আইটেম, তো তিনটে আইটেমের জন্য মাস্টার ডিটেইল সব মিলে তো জয়েন করা, তিনটে রেকর্ডই আছে, কোনো সমস্যা নেই। আমি যখন বানাবো তখন হচ্ছে আমি প্যারেন্ট চাইল্ড রিপোর্ট বানাবো। হ্যাঁ বলো। এ, এবার কার হয় না সে তার স্ক্রিন শেয়ার করো। দিদার জি স্যার। কি অবস্থা? আমি তো সরাসরি অ্যাপেক্স থেকে করতেছি, এই জন্য এখানে তো পারতেছি না, আমার কম্পিউটারে ইয়া নাই, ডেটাবেস দেওয়া নাই তো স্যার, তো এই জন্য। ওইখানে আছে ই করি, ওইখানে ভিউটা বানা দিই, তুমি তোমার স্ক্রিন শেয়ার করো। আর কোডটা চ্যাটে দিয়ে দেন, তাহলে সবাই যার হয় নাই সে ওখান থেকে নিয়ে নিক। কপি করে চ্যাটে দিয়ে দেন।
এটা কি ওয়ান ভাই? মেহেদি। মেহেদি? কোন মেহেদি? মেহেদি একজন আছে তো স্যার আমাদের সাথে। আচ্ছা আচ্ছা স্যার, দিতেছি। এখানে কে আছে? নান্নু। এখানে আছে এই নান্নু কি করে এনে? ও ঘোস্ট স্যার, ঘোস্ট। আচ্ছা, চ্যাটে দিব কোথায় রে? স্যার দাঁড়ান, আমি চ্যাটটা ওপেন করে দিই। দিচ্ছি। না না না, আমি দিয়ে দিছেন? এই যে আমি কোড দিছি, পাইছে না? আমি তো দেখতে পাচ্ছি। কেউ পাইছে কি? ওই কি প্রাইভেট দেওয়া হয়েছে নাকি? ছি। আচ্ছা স্যার, আমি চ্যাট ইয়া, এটা গুণহারে দিতে গেলে কি করতে হবে রে? আমি ঠিক দাঁড়া। করে দিচ্ছি স্যার। আচ্ছা আমি দিয়ে দিছি, ঠিক করে দিছি, আপনি আরেকবার একটু দিয়ে দেখতে পারেন। আচ্ছা, এভরিওয়ান দেই। হুম। এভরিওয়ান দিলে তো এখন সব পাওয়ার কথা। সবাই পাইছে সবাই না? কি দেখতে পাচ্ছেন? এখন কেউ রেসপন্স করতেছে না। জি, হ্যালো। দেখা যায় জি, দেখা যায়। জি সব পাইছে। দেখা আচ্ছা যাচ্ছে। ঠিক আছে। হুম। মেহেদি ভাই, আপনার কিন্তু রেসপন্সটা কম। আমি দেখতেছি। ওকে ওকে। এই মেহেদি ভাই, কোন মেহেদি ভাই এটা? স্যার আপনার হাতের বিসিকের বাম দিকে বিসিকের না? বসে। ওই যে অ্যাডমিনিস্ট্রেটর আইডি নিয়ে ঢুকছে এটা? জি স্যার, এজন্য আপনি বুঝতেছেন না। হ্যাঁ, ওটা ওই যে আমাদের বিসিআইসির ভাই। না মানে সফট টেকনোতে খুব সম্ভবত কাজ করে মেহেদি ভাই। মাই সফট, সরি মাই সফটে মেবি, রাইট? জি জি। হুম। এনার সাথে পরিচয় হয়েছিল? জি স্যার, হয়েছিল তো, ও তো ক্লাস করলো। আর আপনার বাম পাশে দ্বিতীয় টেবিলে বসতো, সাদা হ্যাঁ, পাঞ্জাবি বাম পাশে পরতো। বসতো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নামটা থাকলে হয়তো বা স্যার একটু চিনতে পারতেন। আমি অ্যাডমিনিস্ট্রেটর, আমি এখনো, আমি তো ছবি দেখতেছিলাম দুই তিনজন। আমি হচ্ছে, এক হচ্ছে রায়হান, সে তো সাইলেন্ট মোডে বসে আছে। হ্যাঁ স্যার, অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ কথা সেটাই। বলতেছি তো স্যার মাঝে মাঝে। হ্যাঁ, আর আমি হচ্ছে, আমি মনে করছি যে আমরা তিনজনই আছি, ওরা সব গেছে গিয়ে। এখন পরে দেখি না, পার্টি এখানে অনেক আছে, কিন্তু কেউ কোনো আওয়াজ দিচ্ছে না। চালু চালু চালু। ঠিক আছে, এটা কর, আমি আসতেছি। বুঝতে পারছি। কই গেল? আসছি, ভিউ হয়েছে সবার? হ্যাঁ, লোকজন আছে? জি স্যার আসছে। কেউ কোনো সাড়া দিচ্ছে না। ঘটনা কি? আচ্ছা, থাকলে ভিউটা কি তৈরি হয়েছে? জি স্যার পাইছে। ভিউ তৈরি হলে রিপোর্টের ইয়েটা শেয়ার করি, টাস টাস করে বানিয়ে ফেলি। জি স্যার করেন। এবার হচ্ছে আমার রিপোর্ট। রিপোর্ট বিল্ডার দেখা যাচ্ছে? হুম, ওকে জি স্যার, দেখতেছি। ওকে। আমার
ডিসপ্লে করব এটা সেলস ডেট, তারপর হচ্ছে আমার ইনভয়েস অ্যামাউন্ট, রিসিভড অ্যামাউন্ট, এক্সচেঞ্জ অ্যামাউন্ট, সেল টাইপ। ওকে, এখানে দেখাবে প্রোডাক্টের নাম, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, ডিসকাউন্ট, সেলস প্রাইস। নেক্সট। আসার পরে তবে আপনার কিছু জিনিস বাদ দেওয়া দরকার এখানের মধ্যে, কি যেমন হচ্ছে গরুর আইটেমটা না যাওয়াই ভালো। তারপর হচ্ছে কোনটা? হ্যাঁ, কারণ ওই যে গরুটা আমার মনে হয় না ভালো কিছু হবে। কি কি বুঝি নাই? অয়ন ভাই, আপনি কি আমাদের সাথে কথা বলতেছেন? স্যার কার লাগেছে নি কথা কয়ে? আচ্ছা, আমরা না আমাদের ইয়েটা না মানে মিউট করে রাখি, যার প্রয়োজন হবে সে একটু আনমিউট করে কথা বললেন, ঠিক আছে? এটা সবার প্রতি সবার বলা আর কি, আমরা মিউট করে রাখি। অনেক সময় মনে থাকে না, হয়তো আপনি করে দিয়েন। না না না, ঠিক আছে, অলরেডি করছে। অয়ন ভাইয়েরটা একটু করে দিই আমি। অয়ন ভাইয়া একটু ভোলা মনে তো, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন নাও। উনি কোথায় জানি হলুদ গরু বিক্রি করতেছে। কি জানি গরু বিক্রি, হ্যাঁ ঘটনা শুনছি। ওকে ফাইন, লেটস কনসেন্ট্রেট অন ক্লাস।
whatever it is, এই হলো আপাতত এখানে দিয়ে রাখি। স্যার বায়োনিক সিস্টেমে দিতে পারেন, সেটা কোম্পানির নাম বায়োনিক সিস্টেম। তাই না? আচ্ছা দিলাম। মনে করো এই সাথে একটা ইনভয়েস যেটা প্রিন্ট হয়ে বেরোবে। আছে কি হলো আমার ইনভয়েস নাম্বার, ডেট, এই আইটেম, এই কোয়ান্টিটি, আরো আরো বিভিন্ন জিনিস সাজানো যায়, কথায় মাথায় হাবিজাবি যাই হোক, হোয়াট এভার ইট ইজ, এটাই মনে করো আমার রিসিট, এটা প্রিন্ট হবে। ইনভয়েস অ্যামাউন্ট এটা ৬০০০ দিছে, ৪০ ইয়া শেষ। ওকে, ইন্টারি এক্সপোর্ট করে আরএপি বানাই। আমার একটু কাজ আছে, সেটা হচ্ছে এখানে আমি একটা প্যারামিটার দেব, সেটা হচ্ছে ইনভয়েস আইডি, ইউজার প্যারামিটার। বেস কোয়েরি, ওই কোয়েরি ফিল্টারে বলে দিব শুধু বলে দেব ফরম্যাটে where ও আমার ওই প্যারামিটার। তাহলে আমি যে ইনভয়েস নাম্বারটা পাঠাবো শুধু ওইটাই প্রিন্ট হবে। তাহলে ইনভয়েস নাম্বার কত, 6। এখন আমরা কি দেখতে পাইতেছি, লোকজন আওয়াজ দেয় না কেন, কই? স্যার আপনাকে স্যার, দেখতে স্যার আপনাকে দেখতে পাচ্ছি। ওখানে আমার, স্যার আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের যেটা এখন করতে হবে সেটা হচ্ছে আমার একটা ডাটাবেজের প্রসেস। স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ দিতেছি, দাঁড়াও।
স্যার স্ক্রিন কিন্তু নাই। কে কে ওহ, আসছে আসতেছে। আসছে হ্যাঁ হ্যাঁ আসছে। জি স্যার আসছে। একটা প্রসিডিওর, এটা হচ্ছে প্রো ডাইরেক্ট প্রিন্ট নামে। প্রসিডিওরের কোডটা একটু বড়, আমি এটা চ্যাটে দিয়ে দিচ্ছি। প্রসিডিওরের কোডটা ঠিক আছে? আসছে স্যার। ওকে, এবার এই যে ইউটিএল ফাইল, এটা সিস থেকে গ্রান্ট করতে হবে। যে ইউজারে এই প্রসেসটা থাকবে, সেই ইউজারের এক্সিকিউট প্রিভিলেজ থাকা লাগবে ইউটিএল ফাইল। কি কমান্ড যাবে? গ্রান্ট এক্সিকিউট অন ইউটিএল ফাইল টু বিএস। স্যার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? শেয়ার হচ্ছে না স্যার। হ্যাঁ ব্ল্যাক হয়ে আচ্ছা, আছে কি স্যার স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে না। রিজিউম শেয়ার, এক মিনিট। এখন দেখা যায় না? দেখা যায় স্যার। হ্যাঁ, এই যে জি স্যার। সিসে কানেক্ট, আমার যে বিএস ইউজার, জি স্যার। বিএস, তাকে ওই ইউটিএল ফাইলটা এটা সিসের প্যাকেজ, তো এর এক্সিকিউট প্রিভিলেজ দিতে হবে। হ্যালো, জি স্যার জি হুম, তো এই কানেকশনটা আমি ক্লোজ করে দিই। আর এবার আমি একটু কোডটা সম্বন্ধে একটু বয়ান দিই। আমার এই প্রসিডিউরের প্যারামিটার হচ্ছে একটা, এটা হচ্ছে পি ইনভয়েস আইডি। ওকে, জি। আমার একটা লাগবে হচ্ছে ডাটাবেস ডিরেক্টরি। ডাটাবেস ডিরেক্টরি আমরা বানাইতে পারি? ডাটাবেস ডিরেক্টরি বানাইতে পারি? না স্যার। ওরে সর্বনাশ। ডাটাবেস ডিরেক্টরি মানে হচ্ছে যেটাতে আমরা ব্যাকআপ নিই ভাইয়া, ওইটার কথা বলতেছে কিন্তু স্যার। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ পারি তো মনে হয়। আচ্ছা, এটা আমি সিস থেকে বানাই তো পারি স্যার। পারি? স্যার পারে পারে। তাহলে জি আমরা, স্যার পারি। আচ্ছা ঠিক আছে, একটা বানাই। ক্রিয়েট ডিরেক্টরি ডিএস ডির অ্যাজ, তাই তো? কোথায়? মনে করো আমরা এটাই। আমি আমার যে ওয়ার্কেবল ফোল্ডার যেটা আমি রাখছি এর ভিতরে এটা দেখা যায় ভাই? জি স্যার জি স্যার। দেখতেছি। বানাইলাম।
যে কোনো একটা পাতে হচ্ছে গ্রান্ট রেড রাইট অন ডিরেক্টরি নাম কি বিএসডি তো কাকে কোন ইউজারকে বিএসকে ওকে গ্রান্ট সাকসিডেড তাহলে আমরা সিস থেকে কি প্রিভিলেজ দিলাম এক হচ্ছে ইউটিএল ফাইলের এক্সিকিউট আর ডিরেক্টরি তৈরি করলাম সেই ডিরেক্টরিতে রিড রাইট প্রিভিলেজ দিলাম বিএসকে আমাদের ডিরেক্টরি হচ্ছে বিএসডির ওকে সো এই প্রসিডিউরের ভিতরে আমরা যেখানে থাকবে বিএসডির আর আরডব্লিউ রান এই যে এইটা আরডব্লিউ রান এটা হচ্ছে আমার রিপোর্ট রানিং রিপোর্ট সার্ভারের রিপোর্ট রান টাইমের ইঞ্জিন जी सर रायहान के ठीक है सर আরডব্লিউ রান কোথায় থাকে চিনতে পারবো জি স্যার আচ্ছা যাই হোক আরডব্লিউ রান হচ্ছে আমার এটার থাকে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল উইন্ডোজের এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে না ওইখানে সাথে এন্ট্রি আছে না ওর ভিতরে হচ্ছে rwrun.exe আরডব্লিউ সার্ভার আছে আরডব্লিউ রান আছে বিভিন্ন রকমের কাহিনী আছে এটা হচ্ছে রিপোর্ট রান টাইমের ইঞ্জিন সেই ইঞ্জিনকে বলবো যে আমার এই রিপোর্টটা তুমি ডাইরেক্ট এই প্রিন্টারকে সেন্ড করবা ঠিক আছে দেখো ভাই কি করতেছি একটা ইনভয়েস আইডি পাস করতেছি তারপর আমি কি করতেছি ইউটিএল ফাইল দিয়ে ইউটিএল ফাইলে আমি এই কথাটা রাইট করব जी দেখো ইউটিএল ফাইলের ভিতর ওই যে ডিরেক্টরি যে বানাইলাম ওই ডিরেক্টরির ভিতর থাকবে একটা ব্যাশ ফাইল সেই ব্যাশ ফাইলটা রাইট করে দিব সেই ব্যাশ ফাইলের কমান্ডটা হচ্ছে এক্সিকিউট হবে শেল দিয়ে শেল কমান্ড দিদারুল জি স্যার হ্যাঁ কিছু কইবা জি স্যার আমি শুনতেছি দেখতেছি দেখে কত তোমার একটা ফিডব্যাক দিবা তো এই কোডটা পাইছো বাবা জি স্যার কোডটা পাইছি আমি আচ্ছা তো এই কোডের ভিতর আমাদের রিপোর্টের ফাইলটার নাম কি প্রিন্ট ইনভয়েস জি স্যার প্রিন্ট ইনভয়েস ওকে সেই প্রিন্ট ইনভয়েস রিপোর্টটা সে কল করবে অথেন্টিকেশন ইউজার নেম হইতেছে আমার এটা টেস্ট টাইপ হচ্ছে প্রিন্টার আর ডেস্ক নেম হচ্ছে আমার সিস্টেমের সাথে যেটা আমার যে থার্মাল প্রিন্টারটা থাকবে সেই থার্মাল প্রিন্টারের নাম আচ্ছা প্রিন্টারের নাম দ্যাট মিন্স ওই প্রিন্টারটা কিন্তু ডিফল্ট প্রিন্টার হিসেবে থাকতে হবে কারণ যেহেতু সাইলেন্ট প্রিন্ট হবে আমি তো প্রিন্টার দেখাই দিতে পারবো না জি স্যার বুঝতে পারছি মানে আমার স্ক্রিনে যদি প্রিন্ট কমান্ড আসতো সেখানে আমি প্রিন্টার চয়েস করে দিতে পারি আমার তো মানে স্ক্রিনে আসবে না সো ওই থার্মাল কিন্তু আমার ডিফল্ট প্রিন্টার হিসেবে থাকতে হবে যেমন আমার এখানে প্রিন্টারের নাম হচ্ছে 80 প্রিন্টার আমি যে প্রিন্টারে প্রিন্ট করি আর কি প্রিন্টারের নাম মানে প্রত্যেক প্রিন্টার থাকে না যেমন এইচপি হাফিজার প্রিন্টারের একটা নাম থাকে জি স্যার জি স্যার এই মডেলের একটা প্রিন্টার সেই প্রিন্টারের ওই যে তোমার কন্ট্রোল যে প্রিন্টার গুলো আছে ওই প্রিন্টার থেকে নামটা নিয়ে আসবা কিন্তু একটা কথা আছে প্রিন্টারের নামের ভিতরে কোনো ডাইরেক্ট নামটা হবে শুধু স্যার এখানে পুরো নাম মানে নামের ভিতরে প্রিন্টারের নাম মানে এলজি ওই এইচপি লেজার শট ইত্যাদি মডেলতে অনেক বড় একটা নাম থাকে জি স্যার জি ওইরকম না নামের ভিতরে কোনো স্পেস থাকতে পারবে না তখন হচ্ছে ওই প্রিন্টার ম্যানেজমেন্টে যায় প্রিন্টারের প্রপার্টিতে যায় রিনেম করে আর একটা ছোট নাম দিয়ে দিতে হবে ও আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে
সাধারণত প্রিন্টার ড্রাইভার ইনস্টল করলে ওটা ম্যানুফ্যাকচারিং একটা পুরো মডেল নাম্বার সহ একটা নাম আসে। জি জি জি। ওই নামের ভিতর সাধারণত স্পেস থাকে, ওই স্পেসটা থাকা যাবে না। আচ্ছা ওকে। আর হচ্ছে আমার এই যে পি ইনভয়েস আইডি, এটা হচ্ছে আমি যে রিপোর্টটা বানালাম সেই রিপোর্টের হচ্ছে প্যারামিটার। জি রিপোর্টে একটা প্যারামিটার, জি স্যার। সেই প্যারামিটারে আর আমি এটাকে পাস করাবো। আচ্ছা এই টেক্সটটাই আমার হচ্ছে একটা ব্যাস ফাইলে আমার রাইট করানো হবে। এই ব্যাস ফাইলের নাম হচ্ছে run.bat। এই নামে একটা ফাইল কোথায় থাকবে? এই ডিরেক্টরির ভিতরে থাকবে। এই ডিরেক্টরির ভিতরে যে ডিরেক্টরিটা আমি বানালাম সেই ডিরেক্টরি কি? আমার ডিরেক্টরি পাথ হচ্ছে এরকম একটা, সেখানে আমরা যে ডিরেক্টরি কেবলই সিস দিয়ে বানানি প্রিভিলেজ দিলাম যে। জি স্যার, ওই ইপিএস ডাইরেক্ট। হ্যাঁ, এখন ওইখানে আমার কি থাকবে? ওই ডিরেক্টরির ভিতরে এরকম একটা ব্যাস ফাইল থাকবে। আচ্ছা, ওই ব্যাস ফাইলটা কি দেখা যাচ্ছে? স্যার স্ক্রিনটা মনে হয়। আচ্ছা, আমি আমি ওইটা শেয়ার দিই, ব্যাস ফাইলে এটা শেয়ার দিই আমি তোমার। দাঁড়াও, দেখো ভাই, এই যে এরকম একটা ব্যাস ফাইল, জি স্যার দেখছি। এই ব্যাস ফাইলে সাধারণত এরকম একটা জিনিস প্রতিবার সে এরকম করে ওইটা রাইট করবে, রাইট করে এই ব্যাস ফাইলটা এক্সিকিউট হবে। ও ব্যাস ফাইল, জি জি। এই ব্যাস ফাইলটা যখনই একটা নতুন ইনভয়েস জেনারেট হবে, ওই ইনভয়েসের প্যারামিটার সহ টেক্সট সহ পুরোটা এই ব্যাস ফাইলে রাইট হবে। এই ব্যাস ফাইলটা উইন্ডোজকে সাবমিট করলে ও প্রিন্ট ইঞ্জিনে পাঠাবে। অনেক কাজ। কেবল শুরু, দাঁড়াও জি স্যার। ভাই। যারা পোস্ট টার্মিনাল ইউজ করে ওরা তো ভাই ডাইরেক্ট বলে যে এটা এমনে হইলো না কেন, অমনে হইলো না কেন। আমরা যারা বানাই তারা পিনিকটা টের পাই। আচ্ছা, এরপর আসে এই প্রসিডিউরের ভিতরে ডিবিএম এর শিডিউলার মাইজব নামে একটা প্রসেস। এই যে পাথটা, এটা এবার দেখতে পাচ্ছ টোডে? জি জি স্যার। এইটা হইতেছে যাদের উইন্ডোজ যেখানে ইনস্টল করা আছে সেই উইন্ডোজের সিস্টেম 32 ফোল্ডারের ভিতর যেটা সিএমডি কমান্ড প্রম্পট, যেটা ওই কমান্ড প্রম্পটের অ্যাক্সেস পুরোটা দিয়ে দিতে হবে যাদের যে ড্রাইভে থাকে, যে নামে থাকে। ঠিক আছে, আসে জি কিনা? স্যার। তারপরে এই জবের ভিতর এই রানের ব্যাস ফাইলটা রান হবে। এই হলো সর্বসাকুল্যে সলিউশন। এরপর এই প্রসেসটা হচ্ছে ওই যে সেভ বাটনে, ওই বাটনে কল দিয়ে দিতে হবে এই প্রসেসটা। জব নেমটা স্যার কি হবে? হ্যাঁ, জব নেমটা কি বলেছেন? জব নেম জি তোমার নাম দাও। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে বুঝছি এটা। মানে যে কোনো একটা নাম আর কি, জি স্যার জি। একটা ইউনিক জব নেম। অন্য কোনো জব থাকলে জবের সাথে যেন কনফ্লিক্ট না হয়। এটা এটা হচ্ছে আমার ডাটাবেসের ব্যাকগ্রাউন্ডে জব, ডিবিএমএস এর জব, ডিবিএমএস শিডিউলারের জব। আচ্ছা, আচ্ছা আমাদের ভাই প্রিভিলেজ একটু গ্র্যান্ড দেওয়া লাগবে। আর 3টে প্রিভিলেজ আছে, আমি একটু বলে দিই। এক মিনিট, এতক্ষণে শিডিউলার দেখে মনে হয়েছে। দাঁড়াও,
স্ক্রিনে দেখা যায়? জি জি স্যার স্যার দেখতেছি। আচ্ছা এই যে তিনটা, গ্রান্ট এই এই পুরো কমান্ডটা চ্যাটে দিয়ে দিই আমি। অবশ্যই। পাইছি স্যার। আচ্ছা, এই প্রিভিলেজ গুলো ওই ইউজারের থাকা লাগবে, সিস থেকে দিয়ে দিতে হবে। ওকে, চলে আসি আমার টোডে, তাহলে এগুলো দিয়ে দিই। স্যার আপনার স্ক্রিনটা, হ্যাঁ, আপনার মানে ল্যাপটপের স্ক্রিনটা আসে নাই। আবার দেই, আসছে। জি স্যার আসছে এখন। হ্যাঁ, এই যে একেবারে গ্রান্ট দিয়ে দিছি, চারটে গ্রান্ট। একটা হলো ডিরেক্টরিতে রিড রাইট, ডিবিএমএস শিডিউলার, ক্রিয়েট জব এবং ক্রিয়েট এক্সটার্নাল জব, এই কয়েকটা প্রিভিলেজ দিয়ে দিতে হবে। পিছে দিতে হবে স্যার এগুলো, সিস টাইপে দিতে হবে, মানে পিছে দিতে হবে সিস এগুলো থেকে সব এক্সিকিউট করতে হবে। আচ্ছা এ সমস্ত তো সুপ্রিম জিনিসপত্র সব সিসের কাছে ডিফল্ট থাকে, অন্য ইউজারের লাগলে সিস থেকে ঢুকে এক্সিকিউট প্রিভিলেজ গুলো দিয়ে দিতে হবে। ঠিক আছে স্যার বুঝছি। এগুলো বিল্ট ইন, মানে একটা ইউজার জি। তৈরি করলে সেই ইউজার এগুলো থাকে না, স্পেশাল জিনিস দিয়ে দিতে হয়। তাহলে এক হচ্ছে কি কি প্রিভিলেজ লাগতেছে, এক হচ্ছে ইউটিএল ফাইল জি and execute on utl underscore file, এটা লাগবে। ডিরেক্টরিতে Yes. রিড লাগবে, ডিবিএমএস শিডিউলারে লাগবে, ক্রিয়েট জবে লাগবে, ক্রিয়েট এক্সটার্নাল জবে লাগবে, এই কয়েকটা প্রিভিলেজ রিকোয়ার্ড। মোট তাহলে পাঁচটা টাটা পাঁচটা। বেকার 5টা প্রিভিলেজ। স্যার। নান্নু কি রে? নান্নু, তোর কাছে কোনো অল্টারনেটিভ সলিউশন আছে ছোটখাটো? কিসের? এই থার্মাল প্রিন্টারে ডাইরেক্ট প্রিন্ট করা, পস প্রিন্টারে? স্যার আমি তো ডাইরেক্ট এসটিএমএল রিপোর্ট করে বলি। না, এইচটিএমএল রিপোর্ট করা না, মানে সরাসরি প্রিন্টারে প্রিন্ট যাওয়া। স্যার আমি ট্রাই করি না এখনো, আমি ফার্স্ট থেকে ক্লাস দেখি নাই স্যার, এই কারণে আমি বুঝতে পারতেছি না আসলে কি বুঝিয়ে দিতেছেন। এটা হলো ওই যে আমরা যে কোনো জায়গায় কিনতে গেলে হ্যাঁ। একটা মানি রিসিপ্ট প্রিন্টারে সরাসরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। না স্যার আমার কাছে এটা সম্পর্কে এখনো কোনো কিছু নাই। ওইটাই করতেছি, মানে ওইখানে তো স্ক্রিনে আসে না, প্রিন্ট সেভ দেবো, হ্যাঁ। সরাসরি রিসিপ্ট বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা, জিয়া ভাই, জি স্যার। দিদার সব পাইছে জিনিসটা? জি স্যার পাইছি। জি স্যার পাইছি। আচ্ছা, ওকে, খুব ভালো কথা। তাহলে আমাদের কি প্রসেস কমপ্লিট হয়েছে? প্রসেসটা তাহলে এক্সিকিউট করাই। দেখি আগে ক্লেম এক্সিকিউট হয়েছে নাকি। ওকে, প্রসেস তৈরি হয়ে গেছে।
এখন কি করব, এই যে প্রসেসটা, এরপরে আমরা অ্যাপেক্স এর পেজে চলে যাই। স্যার পেজ গেছে গা। পেজ তো যাইবই, আমি ওই যে ডান্নুর পানি খাওয়া দেখতেছি। গেল পুরো গোড়ায়, এক আজব জিনিস। আর ইনভয়েস আসছে না? জি স্যার। ওকে, এই পেজটাতে যাই, দেখি আমাদের সেভ বাটনে কি ছিল, সেভের প্রসেস কি ছিল। কিছুই তো নেই নাকি? সে কিছু কোড সেভটা হইতো কেমনে? ক্লিয়ারে তো আছে, সেভে সেভে কোড কই? স্যার সেভে মনে পেজ সাবমিট আছে শুধু, দেখেন হয়তো ছিল না। বিরক্ত হয়ে গেছে স্যার। তার শেষ পর্যন্ত বাইর হয়ে গেল। কিরে তুই কি করস? অয়ন এটা ভাই আপনি কাকে কি শুনতে বলছেন? পাচ্ছেন? অয়ন ভাই, আরে কি হলুদ গরু বিক্রি করতে গেল, কি জানি কইলো একটু আগে। কি হলুদ গুঁড়ো? অয়ন ভাই শুনতে পাচ্ছেন? ঘুমাই গেছি আমি, তুমি আমার ডাকতেছো তো বারবার। ভাই যে কই আছে কে জানে। তার ল্যান্ড করে ফেলেছে। কানেক্টিং। ওকে। ওকে, আই এম ব্যাক। ওয়েলকাম ব্যাক। যা, তাহলে এবার যেটা করতে হবে, শেয়ার স্ক্রিন, কোনটা কোনটা করতেছিলাম।
ওকে দেখা যাচ্ছে? জি জি স্যার স্যার দেখতে দেখতে পাচ্ছি। ওকে ফাইন। তো আমি কিন্তু আমাদের সেভের পিছনে যে জিনিসগুলো করে তাই তো দেখি না, এই বাটনের পিছনে তো কোড দিয়ে দেখি না। কোড তো ছিল একটা কিছু। জি স্যার ওই মাস্টার অ্যাকশনটা একটা ছিল, মাস্টার ডাইনামিক অ্যাকশন ছিল। হ্যাঁ ইনসার্ট করার জিনিসপত্র ছিল না? জি স্যার ছিল। আচ্ছা, যাই হোক, ওইটা কি ডাইনামিক প্রসেস নাকি এমনি নরমাল প্রসেস ওটা ছিল স্যার এখানকার? ডাইনামিক অ্যাকশন। ডাইনামিক নরমাল জি, প্রসেস ছিল। আচ্ছা, তার মানে কোনো একটা ডাইনামিক অ্যাকশন ছিল। ডাইনামিক অ্যাকশন, ভালো কথা। ডাইনামিক জি স্যার। তাহলে বানাই, নাম হচ্ছে সেভ আর হলো প্রিন্ট। সেভ বাটনে ক্লিক করলে কি হবে? এক্সিকিউট PLSQL কোড। এই PLSQL কোড আমাদের যে প্রসেসটা আছে এখন কল দিয়ে দেখি পাই কিনা। ধরো উপরে আমরা হইতেছে ওই সেভের জন্য যে ডাটা ইনসার্ট করব সেখানে কোরিয়েটরে সবার শেষে হচ্ছে এই প্রসেসটা কল দেবো প্রিন্টিং এর জন্য। হ্যাঁ, আর যেটা 6, এই 6টা হবে হচ্ছে যে আইডিটা লাস্ট সেভ হয়েছে সেইটার আইডি। জাস্ট আমি একবার ট্রায়াল দিয়ে দেখি যে জিনিসটা সুন্দর কিনা। এখন আমরা ইফেক্টটা দেখি যে রানের ভিতরে কি পাঠাইছে। এখন অলরেডি আমি যখন ওই বাটনটা প্রেস করছি তখন ওই বাটনটা প্রেস করার ফলে গেছে যেখানে দাঁড়াও, ওই যে আমরা যে ব্যাস ফাইলটা রেখে আসছিলাম এই ব্যাস ফাইলটা সে কিছু ডাটা ঢুকাইছে। এই যে অনলাইন ক্লাসের এটা প্রিন্ট হবে, ইউজার আইডি দিস, ডেস্কটপ প্রিন্টার নাম এইটা আর ইনভয়েস আইডি এইটা। এখন এই ব্যাস ফাইল যদি আমি ডাইরেক্ট এক্সিকিউট করি কমান্ড প্রম্পট দিয়ে তখন হইতেছে ও প্রিন্টারের সরাসরি প্রিন্টে চলে যায়। এই ব্যাস এখানে তৈরি হয় আর ব্যাসটা কল দেয় হইতেছে আমার শিডিউল প্রসেস। ব্যাস অলরেডি কল দেওয়া হয়ে গেছে। এই লোকজন আছে? জি স্যার আছে। দেখান যাইতো যেহেতু প্রিন্টার নাই কি আর করা। তো ওভারঅল মেকানিজমটা কি বোঝা গেছে কি হবে? জি স্যার একটু বুঝছি স্যার। একটু একটু প্র্যাকটিস। জি স্যার প্র্যাকটিস করলে প্র্যাকটিস। তাহলে মেকানিজমটা কি রে ভাই দেখো, মানে ওভারঅল সিনটা কি বলি। এই যে এক্সিকিউট যে প্রসেসটা, এই প্রসেস তো আমাদের হচ্ছে সেভের যে কমান্ড গুলো, অর্থাৎ আমার যে ইনভয়েসটা সেটা তো ইনসার্ট হবে, মাস্টার হবে, ডিটেইল হবে, ইনসার্ট হবে না? জি স্যার। ইনসার্টের কোডটা ছিল, আনফরচুনেটলি আমার এখানে ওটা নাই। তো যাই হোক কোডটাকে স্যার দিব, কোডটা স্যার আপনাকে দিব। দাও।
কোড জি দাও স্যার। দেখি, তুমি চ্যাটে শেয়ার দাও। জি স্যার, দিয়ে দিচ্ছি। ওই পেজের আইটেম টাইটেম গুলো সব একই নাম আছে তো? আইটেম গুলো তো সবগুলো সেম নামে আছে। আচ্ছা, কম্পাইল দিলেই পাওয়া যাবে, কোড দাও। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, পাওয়া গেছে। সিকোয়েন্স, ওকে, শেষ, এক্সিকিউট, সুন্দর, কম্পাইল, দেখা যায় আমারটা। জি স্যার, যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে এই পর্যন্ত কি আমার ইনভয়েসটা তো টেবিলে ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট হওয়ার পর এই P5 এ থাকতেছে কি আমার সেলস ইনভয়েস আইডি, তাহলে এই পাঠাইতে হবে এইখানে। ঠিক আছে, জি স্যার। উপরে দেখি সাকসেসফুল চলে কিনা। বারকোড, বারকোড হচ্ছে প্রোডাক্ট ডাটা, মার্কার পেন, মার্কার পেন, কাস্টমার, সেলস টাইপ, ক্যাশ, আইটেম বারকোড, ইনভ্যালিড নাম্বার, এরর জেনারেট হয়ে গেছে অলরেডি। আইটেম বারকোডে কি ছিল? P5 item barcode, P5 item barcode, P5 Press quantity. Let's see. Quantity product. That's
প্রসেসটাকে ওর আইটেমের নামের সাথে মিলে না। আইডি হচ্ছে আচ্ছা, লোকজন শোনা যায়? জি স্যার শুনতেছি। জি স্যার যাচ্ছে। আচ্ছা, যাই হোক, সেভ প্রসেসটা হুবহু মেলে নাই। সেভ প্রসেসটা একটু দেখি, ডাটা এন্ট্রি হইতেছে না। এন্ট্রি শেষ হওয়ার পর হইতেছে, ওই প্রসেসটা হলে ডাইরেক্ট প্রিন্ট হবে। সেভটা আমি আবার একটু কারেকশন করে রাখবো না, আর একজনের কোড নিছি, মিলতেছে না। ঠিক আছে, সাবমিট সেলস
লাগতেছে set into sales. Customers. Sales type. Sales type. Sales type. This one. V5 sales type. V5 sales type. Professional. V5 sales type. Let's go to invoice amount. Invoice amount to people, invoice amount. Invoice amount. Just send it in. Then insert. Insert. Sales collection. Sales collection. Charges.
হ্যাঁ হ্যালো জি স্যার আচ্ছা মাস্টারে সেভ হয়েছে বা ডিটেইলে এন্ট্রি করার ব্যবস্থা করো আচ্ছা সবাই ই করো এটা লাগাও আবার এটা আবার পরের দিন দেখা যাবে না কার কাছে প্রিন্টার মজুদ আছে কার কাছে কারো কাছে কি প্রিন্টার আছে আমার কাছে নাই স্যার প্রিন্টার নাই টেস্ট করবি কেমনে অফিসে একটা আছে তো অয়ন ভাই